মোহনবাগান কি আরও একবার কাঁপাতে চলেছে ভারতীয় ফুটবলের ট্রান্সফার মার্কেট? দিমিত্রি পেট্রাটস, জেসন কামিংস, জে ম্যাকলারেনের পরেও মোহনবাগানের ঝুলিতে রয়েছে আরও বেশ কয়েকটা ম্যাজিক এবং আরও বেশ কয়েকটা সারপ্রাইজ। আজকে চলো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। আপাতত চলো শুরু করবো ফার্স্টে আজকে সব থেকে বড় নিউজ নিয়ে, এবং এই নিউজটা অনেক দিন ধরেই কিন্তু একটা আলোচনার জায়গায় ছিল। রিউমার্স আমরা অনেক দিন ধরেই শুনছি, তবে কালকে, ইনফ্যাক্ট কালকেও নয়, এর অনেক আগেই কিন্তু অনেক মোহনবাগান ফ্যান পেজের তরফ থেকেও কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছিল। তবে কালকে খেল নাওয়ের আশিস নেগি কিছুটা হলেও কিন্তু একটা আইডিয়া দিয়েছেন মোহনবাগান সমর্থকদের যে 32 বছরের অস্ট্রেলিয়ান সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার জ্যাকসন আরভাইনের উপরে মোহনবাগানের কিন্তু নজর আছে, এবং এই ইন্টারেস্টটা কিন্তু আজকের নয়। মোহনবাগানের আগেও তোমরা সবাই জানো যে মোহনবাগান যখন কোনো ফরেনারকে টার্গেট করে সেটা কিন্তু একেবারে এই আজকে পছন্দ হলো আজকে নিয়ে নিলাম এরকম নয়। লিটারালি একটা প্রপার প্ল্যানিং হয়। ম্যাকলারেনকেই তোমরা এক্সাম্পল হিসেবে দেখো, 3-4 বছর ধরে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা ম্যাকলারেনকে মোহনবাগানে আনার চেষ্টা করছিলেন এবং এই বছর গিয়ে সেটা তারা কমপ্লিট করতে পেরেছে। সেরকমভাবেই কিন্তু জ্যাকসন আরভাইনের প্রতি যে ইন্টারেস্ট সেটা মোহনবাগানের কিন্তু লাস্ট 1.5-2 বছর ধরে আছে। তো এটা কিন্তু আরও একটা টিপিক্যাল মোহনবাগান মুভ। অ্যান্ড সত্যি বলতে মোহনবাগান জ্যাকসন আরভাইনকে যে চায় এই খবরটা কিন্তু মার্কেটে বহু দিন ধরে আছে। তো খবরটা এমনি কিন্তু নেই, তো এটা একটা ফ্যাক্ট। এবং আমরা এটাও জানি যে মোহনবাগানের যে এই মুহূর্তে ফরেন ব্রিগেড রয়েছে, যদি এবং ইনফ্যাক্ট মোটামুটি 100% কনফার্ম যে গ্রেগ স্টিওয়ার্ট দল ছাড়ছেন, তাহলে সেদিক দিয়ে দাঁড়িয়ে জ্যাকসন আরভাইনের মতন একটা প্লেয়ারের প্রোফাইল বা যেই পজিশনে এই প্লেয়ারটি খেলে সেটা কিন্তু মোহনবাগানের জন্য একদম পারফেক্ট ফিট, বিকজ মোহনবাগান মাইট অ্যাকচুয়ালি লুক ফর আ প্লেয়ার ইন দিস পজিশন যে সিডিএম বক্স টু বক্স খেলতে পারবে, দরকার পড়লে অ্যাটাকে উঠবে, দরকার পড়লে ডিফেন্সে নেমে সাপোর্ট করবে, এরকম টাইপের প্লেয়ার মোহনবাগানের কিন্তু দরকার। ইনফ্যাক্ট লাস্ট ইয়ার থেকে এরকম একটা প্লেয়ারকে টার্গেট কিন্তু মোহনবাগান করতে চাইছিল। কোনো কারণে হয়তো লাস্ট ইয়ার তারা সেই প্লেয়ার আনতে পারেনি, তবে এই সিজন মোহনবাগান কিন্তু আরও বেটার প্ল্যানিং নিয়ে মাঠে নামতে চাইছে। বিকজ লাস্ট ইয়ার একটা আনএক্সপেক্টেড আউটগোয়িং ছিল যেটা আনওয়ার আলী ছিলেন। তো আনওয়ার আলী বেরিয়ে যাওয়ার জন্য সেই মুহূর্তে একটা স্টপ গ্যাপ সলিউশন আমরা বলতে পারি, বা সেই মুহূর্তে যা পেয়েছে মোহনবাগান, যেটা বেস্ট অপশন তাদের মনে হয়েছে, তারা সেরকমই কয়েকটা সাইনিং করেছে। তবে এই সিজন মোহনবাগান কিন্তু অনেকটা বেশি প্রিপেয়ার যাচ্ছে। তারা জানে তাদের এক্স্যাক্টলি কোথায় প্লেয়ার লাগবে, ইন্ডিয়ান সেন্টার ব্যাক থেকে শুরু করে ইনফ্যাক্ট দে আর নাও লুকিং ফর আ উইঙ্গার কাম উইং ব্যাক, এবং এরই সাথে অবভিয়াসলি যেটা বললাম যে মাঝমাঠে একটা প্লেয়ারের দিকে কিন্তু মোহনবাগানের নজর আছে। এবার জ্যাকসন আরভাইনের প্রতি যে ইন্টারেস্ট সেটা আমরা আগেও বলেছি যে মোহনবাগানের আছে, তবে যেটা খবর বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে জ্যাকসন আরভাইনের যদি আমরা কন্ট্রাক্ট দেখি, তাহলে তার লাস্ট কন্ট্রাক্ট যেটা ছিল সেন্ট পাউলির সাথে, তিনি এই মুহূর্তে বুন্ডেসলিগাতে খেলছেন। তো অবভিয়াসলি সেখান থেকে 32 বছর অবভিয়াসলি আই থিঙ্ক ইজ আ গুড টাইম ফর হিম প্রবাবলি টু কাম টু ইন্ডিয়া, যদি তাকে আসতে হয়। তবে বুন্ডেসলিগাতে খেলা প্লেয়ার কেন এই মুহূর্তে ভারতে আসবেন, অনেকেরই মাথায় কিন্তু সেই প্রশ্নটা থাকবে ন্যাচারালি। তবে তোমাদেরকে বলে দিই যে এই মুহূর্তে তিনি সেন্ট পাউলিতে খেলছেন এবং তিনি সেখানকার ক্যাপ্টেনও বটে। তো সেন্ট পাউলিতে তার লাস্ট কন্ট্রাক্ট যেটা এক্সপায়ার করার কথা ছিল সেটা কিন্তু 2025-এ এক্সপায়ার করার কথা ছিল। তবে 2024 সালেই কিন্তু জ্যাকসন আরভাইন একটা কন্ট্রাক্ট এক্সটেনশন করেছেন। তবে সেই কন্ট্রাক্ট এক্সটেনশনের যে পিরিয়ড সেটা কিন্তু পাবলিকলি অ্যানাউন্স করা হয়নি, বাট এইটুকুন তো 100% কনফার্ম যে যদি তার কন্ট্রাক্ট এক্সটেনশন করা হয়েছে, যেটা অ্যাকচুয়ালি এক্সপায়ার করার কথা ছিল এই মরশুমে অর্থাৎ 2025-এ, তার 1 বছর আগে কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে, মানেই মিনিমাম 2026 অথবা 2027 অবধি তিনি কন্ট্রাক্ট এক্সটেনশন করেছেন। অর্থাৎ 2025-এ ফ্রি ট্রান্সফারে অন্তত মোহনবাগান এই প্লেয়ারটিকে আনতে পারবে না। এবার প্রশ্ন হচ্ছে যে মোহনবাগান কি প্ল্যান করবে, বিকজ জ্যাকসন আরভাইন ইজ আ বিগ প্রোফাইল। তাকে সাইনিং করানো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ম্যাকলারেনের সাইনিংয়ের চেয়েও বড় আমরা মনে করতে পারি, কাইন্ড অফ, বিকজ হি ইজ আ ভেরি বিগ প্লেয়ার। মোহনবাগানের জন্য এটা আরও একটা মার্কি টাইপের সাইনিং হতে পারে। এবার সেই দিক দিয়ে দাঁড়িয়ে মোহনবাগান ইজ ট্রাইং টু গো বিগ দিস ইয়ার ইন এসিএল, এবং যদি সেরকমটা মোহনবাগানের মনে হয়, যদি তারা কোনোভাবে জ্যাকসন আরভাইনকে কনভিন্স করাতে পারে ইন্ডিয়াতে আসার জন্য, বিকজ মাইন্ড ইউ তাদেরকে কনভিন্স করার জন্যে কিন্তু মোহনবাগানের দিমিত্রি পেট্রাটস, ম্যাকলারেন, কামিংসের মতন প্লেয়ার্সরা রয়েছেন যারা জ্যাকসন আরভাইনের অস্ট্রেলিয়ান টিমমেটস। তো সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু ইনফ্লুয়েন্স কিন্তু মোহনবাগানের সাইড থেকে যথেষ্ট থাকবে জ্যাকসন আরভাইনকে পারসুয়েট করে মোহনবাগানে আনার, এখানে কোনো সন্দেহ নেই। ডিসিশনটা কিন্তু জ্যাকসন আরভাইনের নিজস্ব হবে যে তিনি কি চান। তিনি যদি মনে করেন যে তিনি ভারতে আসবেন, খেলবেন, দেন দেয়ার কুড বি আ চান্স যে মোহনবাগান ট্রান্সফার ফি দিয়ে তাকে নিয়ে আসলো, বা যদি কোনোভাবে ও
কন্ট্রাক্ট মিউচুয়ালি টার্মিনেট করে আসলো, সেটাও করা যেতে পারে। তবে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে তিনি আসবেন আমার মনে হয় না সেটা খুব ফিজিবল একটা অপশন। তো আমি যতটুকু আমার মনে হয়, if Mohun Bagan and the Australian Brigade can convince Jackson Irvine to come to Mohun Bagan, তাহলে সেটা কিন্তু একটা ট্রান্সফার ফি দিয়ে হলেও হতে পারে। আদারওয়াইজ মোহন বাগান উইল স্টিল ওয়েট ফর আ ফিউ মোর সিজনস, মেবি কন্ট্রাক্ট যখন রান ডাউন করে যাবে, হয়তো আরভাইনের বয়সটা তখন 34 হয়ে যেতে পারে, সেই মুহূর্তে দাঁড়িয়ে তখন কি আর মোহনবাগান সেই অ্যাপ্রোচ নেবে, এটা কিন্তু এখনও বলা সম্ভব নয়। বিকজ 32 বছরে আরভাইনের এখনও অনেক কিছু দেওয়ার আছে, অ্যান্ড আমি মনে করি হি কুড বি ওয়ান অফ দি বিগেস্ট সাইনিংস। তবে আরও 1-2 বছর পরে যখন 34 বছর তার বয়স হয়ে যাবে, তখন কি আদৌ মোহনবাগানের সেই একই রকম ইন্টারেস্ট থাকবে তাকে আনার, সেই নিয়ে কিন্তু কোয়েশ্চেন থেকে যাচ্ছে। এবং এটাও একটা ফ্যাক্ট যে 2 বছর পরে কি সিচুয়েশন হবে ভারতের কেউ জানে না। তারা এসিএল খেলবে না কন্টিনেন্টাল কাপে কোন টুর্নামেন্টটা খেলবে, চ্যালেঞ্জ কাপ খেলবে, কেউ জানে না, কি স্পট থাকবে নোবডি নোজ। তো ইফ মোহনবাগান, আর আমি এটা মনে করি যদি মোহনবাগান এইমস টু গো বিগ দিস ইয়ার, they should go for Jackson Irvine all out. Jodi there is a possibility of him signing at all, Mohun Bagan can do it. He is going to be a brilliant signing for Mohun Bagan, a top notch signing. তবে যেটা বললাম, বুন্ডেসলিগা থেকে একটা প্লেয়ারকে পারসুয়েট করে আনা খুব ইজি টাস্ক হবে না। তবে মোহন বাগান কিন্তু এরকমই ইম্পসিবল টাস্ক এর আগেও অনেকবার করেছে। তো সেই দিক দিয়ে দাঁড়িয়ে তারা যদি এটা আরও একবার করতে চায়, তাহলে অবাক হওয়ার মতন কিন্তু কিছু হবে না। তো অবভিয়াসলি আ বিগ নিউজ ফর মোহনবাগান সুপার জায়ান্ট। অবশ্যই কমেন্ট সেকশনের সমর্থকরা জানিও যে তোমাদের কি মনে হয়, জ্যাকসন আরভাইনের কি মোহনবাগানে আসা উচিত, নাকি মোহনবাগানের উচিত অন্য কোনো প্লেয়ারের দিকে নজর দেওয়ার বা অন্য কোনো প্রোফাইলের প্লেয়ার আনার, সেটা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। অবশ্যই ভাবে আমি মনে করছি মোহনবাগান শুড গো অল আউট, বাট অবভিয়াসলি একটা সার্টেন টাইম পিরিয়ড অবধি, বিকজ টিম বিল্ডিংয়ের জন্য একটা প্লেয়ারের জন্য একটা পার্টিকুলার টাইম অবধি এফোর্ট দেওয়া যায়। If he is your priority signing, then that should be done very early. যদি না হয়, then you should move on to your next target, second, third priority যে থাকবে, you should go for him, because otherwise you will miss out on those players as well. So দেখা যাক যে মোহনবাগান কি প্ল্যানিং করে। তবে জ্যাকসন আরভাইনের প্রতি যে মোহনবাগানের ইন্টারেস্ট আছে, এটা কিন্তু জেনুইন। তো আমি আজকে আপাতত এখানেই শেষ করছি ভিডিওটা। আরও পরবর্তীকালে বেশ কয়েকটা ভিডিওস আনবো, বিকজ উই হ্যাভ আ লট টু ডিসকাস অ্যাবাউট মোহনবাগান। ইস্ট বেঙ্গলেরও কিছু আপডেটস বেরিয়ে আসছে টুকটাক, তবে সেরকম ম্যাসিভ কিছু আসেনি অ্যাপার্ট ফ্রম দ্যাট থাংবয় সিংটো সাইনিং, উইচ অ্যাগেন আই থিঙ্ক ইজ আ ভেরি বিগ সাইনিং। তবে আমি আরও ডিটেলসে থাংবয় সিংটো, ইস্ট বেঙ্গল এগুলো নিয়ে আলোচনায় আসবো। তবে আপাতত আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হয় তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।